আচ্ছা, আমরা যে এক্সেল ফাইলটা ওপেন করছি এইখানে এ বি সি ডি ই এফ এই জায়গাটাকে কি বলি আমরা জানি? এটাকে বলা হয় কলাম। আর 1 2 3 4 5 6 7 8 এগুলোকে বলা রো। প্রতিটা সেলকে ইউনিকভাবে আইডেন্টিফাই করার জন্য কলাম এবং রোর নামের সমন্বয়ে একটা নেম দেওয়া হয়। যেমন দেখেন আমি এখানে ক্লিক করছি, এটা বরাবর উপরের দিকে তাকান, ডি কলামের বামের দিকে তাকান, 3 নম্বর রোতে আসছে। এটাকে আমরা চিহ্নিত করব D3। এই যে দেখেন এইখানে লেখাটা আছে D3, যখন যেটা ক্লিক করবেন সেই নামটা আসবে। আমাদের এই নেমটা চিনা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? আর আমরা এক্সেলে অনেক ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করব সব এইটাতে, এটার নাম হচ্ছে ফর্মুলা বার, বুঝতে পারছেন? ওকে, তো এখন আমি দেখাচ্ছি, দেখেন আমরা কিভাবে অটো জেনারেট করতে পারি বা অটো ফিল করতে পারি সংখ্যা, বার, মান্থের নাম। হ্যাঁ, একটু খেয়াল করবেন, পরে আপনারা বোর্ডে হাত দিবেন, আমি আপনাদের অবশ্যই সুযোগ দিব। দেখেন আমি একটা নাম্বার লিখে এন্টার দিলাম। এই নাম্বারটা যদি আমি হুবহু এই যে নিচে যখন মাউস কার্সরটা নিচে নিয়ে আসবেন কর্নারে, দেখেন এটা প্লাস চিহ্নের মতো হয়েছে না? এই অবস্থাতে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করবেন, ছেড়ে দেন, এখানে আসবে হুবহু কপি হবে। আপনি এই যে এই অপশনটা আছে না অটো ফিল অপশন, অটো ফিল অপশনের উপর ক্লিক করে ফিল সিরিজ দেন, দেখেন ক্রমান্বয়ে সংখ্যাগুলো আসবে। আবার আমি আরেকটা সংখ্যা দিলাম 101, পরেরটা দিলাম 103, এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, করে দেখেন আমি নিচের দিকে ফিল করলাম, দেখেন কি আসছে, ভালো করে দেখেন, দেখতে সমস্যা হয়? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এরপরে ধরেন আজকে স্যাটারডে, তাই না? লিখলাম স্যাটারডে, লিখে এটাকে এবার খেল এস এ টি ইউ, আচ্ছা স্পেলিং এরর, বানান ভুল হইলে হবে না। এবার দেখেন, খেয়াল করেন, বুঝতেছেন? এরপরে এখন কোন মাস, জুলাই নাকি আগস্ট? বুঝতে পারছেন? আমরা আবার শর্ট ফর্মেও নিতে পারি, SAT দিলাম। আপনি যেভাবে স্টার্ট করবেন সেভাবে থাকবে। দেখেন আমি স্মল লেটার দিয়ে স্টার্ট করছি, সব স্মল লেটার, বুঝতে পারছি? তা আপনার এতটুকু একটু প্র্যাকটিস করেন। 1 মিনিট খেয়াল করেন, যদি আমরা ডেট দিই, যেমন আজকের ডেট, কিছু কিছু এক্সেলে ইউএস ফরম্যাট ফলো করে, কিছু কিছু সমস্যা হয় না। ইউএস ফরম্যাটটা হয়েছে প্রথমে মান্থ, তারপরে ডেট, দেন ইয়ার। যেমন আজ, না 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 না, ওটা হবে না। এখন দেখেন আজকের ডেট, আজকে কোন মাস? আগস্ট, 8 মাস, তাই তো? কয় তারিখ? 1 তারিখ, সাল 2026। এটা আমি হাইফেন দিয়ে দিছি, আপনারা অনেক ক্ষেত্রে স্ল্যাশও হতে পারে, ঠিক আছে? এখন খেয়াল করেন, এইটাকে আমি যদি অটো করি, দেখেন মানে ইগুলা তৈরি হয়েছে, ডেট একদিনের পর একদিন। এটা খেয়াল করেন, 31 তারিখ যাওয়ার পর আবার 1 2 3, দেখেন মান্থ চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার এখানে ফলো করতেছি ইউএস ফরম্যাটটা, বুঝতে পারছি? ওকে, আচ্ছা আপনাদের একটা কাজ, সে কাজটা হইল, কাজটা আমি এখানে ভিডিওতে বলে রাখি, আমাকে একটা নাম্বার জেনারেট করবেন, শুরুতে 1000 1000, ঠিক আছে? এরপরে 5 করে কমতে থাকবে, হ্যাঁ 5 করে কমতে থাকবে। এটা করে দেখান, বোর্ডে তাকান সবাই। তো অনেক সময় দেখেন এগুলো দেখেন চাপানো থাকলে এই যে দেখা যায় না, তাই না? তখন এই যে এই জায়গাটা ধরে আপনার ডাবল ক্লিক করতে পারেন, অথবা ডাবল ক্লিক না চাইলে আপনি এই যে এই জায়গাটাকে আপনি ইচ্ছা মতো বড় ছোট করে নেবেন।
ডাবল ক্লিক করলে কি সুবিধা দেখেন, এই যে এসএটি জায়গাটা খুব ছোট না, এটা তার যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু নিয়ে নেয়, অ্যাডজাস্ট করে নেয়। ক্লিয়ার? আচ্ছা এখন দেখবো আমরা, আচ্ছা যেটা কাজটা দিছিলাম সেটা আমি এখানেও দেখা দিচ্ছি। যেই দুইটার সংখ্যা আমরা সিকোয়েন্সিয়ালি নিব, প্রথমে শুরুরটা পরের সেকেন্ডটা, ধারা করছিলাম না ধারার ম্যাথ, ঠিক ওই স্টাইলে। তাহলে 995, 5-এর ডিফারেন্স। অনেকে দেখতেছি সিলেক্ট করার সময় এই জায়গায় ক্লিক দিচ্ছেন, যখন এই জায়গায় ক্লিক দিবেন সে উপরেরটাকে কপি করে নিচে নিয়ে আসবে। তাহলে সিলেক্টটা কিভাবে করব? ঠিক তার মাঝখানে ক্লিক করব, যখন এই যে এখানে ক্লিক করে নিচের দিকে টান দেন, দুটো সিলেক্ট, দেন নিচের ডান কর্নার, নিচের ডান কর্নারে ক্লিক করব আমরা ফিল আপ করার জন্য। এখন ফিল আপ হবে, বুঝতে পারছি? আচ্ছা এখন আমরা দেখব দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ। ধরেন এইখানে একটা নাম্বার আছে 5, দেন পাশের ঘরে একটা আছে 6। এই দুইটা সংখ্যাকে যখন আমরা যোগ বিয়োগ করব, মনে রাখতে হবে যে কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করার প্রথম শর্ত হইছে আপনি এখানে একটা প্লাস অপারেটর ইউজ করবেন। ঠিক আছে? সরি শুরুতে আমরা দেব ইকুয়াল সাইন। এই যে দেখেন ইকুয়াল দিছি না? 5 যেই সেলে আছে এই সেলের অ্যাড্রেস কত বলেন তো? N2। গুড। আমরা যদি এখানে ক্লিক করি N2 চলে আসবে ইকুয়াল সাইন দেওয়ার পরে, না হলে কিন্তু আসে না। আবার দেখাচ্ছি, সমস্যা নেই, একটু খেয়াল করেন, আমি রিপিট করতেছি। দেন কিবোর্ড থেকে আপনি প্লাস চিহ্ন দেন, এরপরে 6 যেটা, এটা ক্লিক করলে চলে আসে, কিন্তু আপনি যদি কিবোর্ড থেকে টাইপ করে দেন O2 তাও হবে সেম। এবার এন্টার দেন, এই দুইটার যোগফল দেখাচ্ছে। বুঝতে পারেন না যারা, আবার দেখেন, আমি পাশাপাশি দেখাইছি না, আমি উপরে নিচে দেখাই। এটা হচ্ছে 5, এখানে দিলাম 7, আরেকটা দিলাম 9। এই তিনটা সংখ্যা যোগ করব। যোগ করার যে কোনো কাজ, ফর্মুলা অথবা ফাংশন ব্যবহার করার মূল শর্ত প্রথমে আমাকে কি করব? ইকুয়াল দিব। কিবোর্ড থেকে একটা ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আপনার প্রথম যেই সংখ্যাটা আছে 5, আপনি প্রথমটা না, আপনি মাঝখানেরটা দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? দেন প্লাস, শেষেরটা দিলাম প্লাস, শুরুরটা দিলাম, এন্টার দেন, অটো যোগফল হবে। একটা সংখ্যা চেঞ্জ করে দিই, যেমন এটা 7 দেওয়া আছে না, এটাকে করে দিলাম 8, দিয়ে এন্টার দেন, অটোমেটিক রেজাল্ট চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন? আপনি পাশাপাশিও করতে পারেন, উপরে নিচেও কাজটা করতে পারেন। এখন এইখানে একটু খেয়াল করেন, 1 মিনিট তাকান, এই যে রেজাল্ট দেখাইছে না, এখানে ফর্মুলা বারে কি দেখাচ্ছে দেখেন তো? বুঝতে পারছি বিষয়টা? ওইখানে আমি যেই ফর্মুলা ইউজ করতেছি সেই ফর্মুলাটা দেখাবে, আর এইখানে আমার রেজাল্টটা দেখাবে। ক্লিয়ার? এটা করেন, এই প্র্যাকটিসটা করেন। খেয়াল করেন, যোগটা তো দেখা দিচ্ছে, আপনাদের বিয়োগ করতে বলছিলাম। অনেকে বিয়োগের সময় যেটা করছেন যে এই তিনটা সংখ্যাকে এইখানে বিয়োগ করতেছিলেন। কি কাজ করতেছিলেন? এটা আসলে একটা ভুল কাজ। বিয়োগ সাধারণত দুইটা জিনিসের মধ্যে হয়। এইভাবে যদি আমরা বিয়োগ দেই কি হয় মূলত কেউ বলতে পারবেন? একটু ব্যাখ্যা করে। N2 মাইনাস N3 মাইনাস N4। হ্যাঁ, গুড। এখানে মানে এই 5 থেকে এই দুইটা বাদ যাবে, তাই না? বুঝতে পারছি। আসলে বিয়োগটা এরকম না, বিয়োগ সাধারণত আমরা দুইটা জিনিসের ব্যবধানকে বিয়োগ করি। বুঝতে পারছি? এটা হইতে পারে অনেক সময় এরকম একটা বড় সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যে সরল জাতীয় ম্যাথগুলো করছিলাম ওখানে যেরকম থাকে এরকম সিস্টেমে থাকলে। তো যাই হোক, আর এরপরে আসেন গুণ। গুণটা খুব সহজ, আপনি একাধিক সংখ্যা গুণ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এই তিনটাকেও একসাথে গুণ নিতে পারি। ইকুয়াল 5, স্টেরিক চিহ্ন যেটা, এটা 2, স্টেরিক চিহ্ন অ্যান্ড 3, কত হবে বলেন তো? 30। এরপর ভাগ। ভাগ হয়েছে কি দুইটা জিনিসের, বিয়োগ আর ভাগ কিন্তু সেম ক্যাটাগরির। হ্যাঁ, একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করব, তাহলে এখানে ধরেন এখানে আছে 25, দেন এখানে দিলাম 3, এখানে ভাগফলটা দেখাইলাম 25 স্ল্যাশ দুইটা আছে,
আমরা এটা হইছে ফরওয়ার্ড স্ল্যাশ, হ্যাঁ সরি এটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করব, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এই ব্যাক স্ল্যাশ ইউজ করবেন না, বুঝতে পারছেন? মাস একদম নিচের দিকে যেটা আছে সেটা ইউজ করবেন। এখানে আমরা দিলাম 3। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই ভাগের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে দিলাম 30, এইখানে দিলাম 5 ধরে নেন। আমি ইকুয়াল এটাকে সিলেক্ট করলাম, স্ল্যাশ আমি দিয়ে দিলাম 6। আমি সেলের কোনো সংখ্যাকে সিলেক্ট করিনি, আমি আমার মতো একটা সংখ্যা দিছি, দিয়ে এন্টার দিলাম। বুঝতে পারছি? ওকে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা বুঝতে পারছি। এখন একটা সিরিজ নাম্বার কিভাবে যোগ করবো, এই যে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত এতক্ষণ যা শিখলাম এগুলাকে বলা ফর্মুলা, ঠিক আছে, ম্যাথমেটিক্স ফর্মুলা। কিন্তু আপনি যখন একটা সিরিজ নাম্বার নিয়ে কাজ করবো, অনেকগুলো জিনিস নিয়ে, তখন এই এতগুলো ফর্মুলা আমার লিখলে হবে, কিন্তু এটা সময় সাপেক্ষ। আমার কাছে এরকম 1000টা আছে, তখন এটা ভাবে কি আমরা ধরে ধরে টাইপ করব না, সেটার জন্য আমরা ইউজ করব ফাংশন। যোগ করার ফাংশনের নাম সাম। ভালো করে একটু খেয়াল করেন, 1 মিনিট পরে নোট করেন। কিবোর্ড থেকে ইকুয়াল SUM ব্র্যাকেট শুরুর পজিশনটা কোথায়, এইখানে। আপনি চাইলে এখান থেকে ধরে এখানে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি প্রথমটাকে ক্লিক করেন দেন কোলন চিহ্নটা দিবেন, ওই যেটা আমরা, হ্যাঁ কোলন চিহ্ন দিয়ে শেষেরটা আপনি ক্লিক করেন, তাহলে L2 থেকে L14 দেন ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। মানে সবগুলার যোগফল আমাকে নিয়ে আসছে, সিরিজ নাম্বারের যোগফল, ঠিক আছে। ফর্মুলার নাম কি, সরি ফাংশনের নাম সাম। আপনি কষ্ট না করে এইখান থেকে দিতে পারেন, মেনুতে আছে এই যে দেখেন সাম, সে ক্লিক করলে অটোমেটিক নিয়ে নিছে, নিয়ে এন্টার দেন। বুঝতে পারছেন? আচ্ছা সামের পাশাপাশি আরও কয়েকটা আছে, যেমন এটাকে আমি একটু কেটে দিচ্ছি, আপনারা দেখেন এইখানে দেখেন অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন। অ্যাভারেজ হয়েছে এই সংখ্যাগুলোর গড়, আমরা গড় করছিলাম না ওই যে, হ্যাঁ ইয়েস। এরপরে আপনি এখান থেকে করতে পারেন কাউন্ট নাম্বার, কতগুলো আছে সে কাউন্ট করে দিবে। কাউন্টিং শিখছিলাম না ছোটোবেলা, কাউন্টিং। এখানে 13টা সেল আছে, এখানে মোট 13টা সেল আছে, সে কাউন্ট করে দিছে। হ্যাঁ, এর ভিতরে সবচেয়ে বড় যেটা, সেটা আমাকে এখান থেকে খোঁজা যায়, সেটা হচ্ছে ম্যাক্স। বুঝতে পারছি? অ্যান্ড আরেকটা আছে মিন, সবচেয়ে ছোটোটা বের করবে। ক্লিয়ার? তাহলে এটা একটু প্র্যাকটিস করেন। কি করলাম? সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন। এই যে আমি এটা ওপেন করে রাখি, একটু খেয়াল করেন এই 5টা বেসিক ফর্মুলা ফাংশন আমি লিখে দিছি, এগুলাকে ফাংশন। এই ফাংশনের নাম সাম ফাংশন, অ্যাভারেজ ফাংশন, কাউন্ট ফাংশন, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন। রেঞ্জের শুরু কোথায় এবং রেঞ্জের শেষ কোথায়, এটা শুরু, এটা শেষ, শুরু শেষ। আচ্ছা কিছু জায়গায় সমস্যা, যেমন আমি একজনের খেয়াল করছিলাম, আপনার ওনার ম্যাক্স করতে যায় যে সমস্যাটা ফিল করছেন, MAX ম্যাক্স, তো উনি এইখান থেকে সম্ভবত এরকম সিলেক্ট করে ফেলছেন। তা আপনি সিলেক্ট করার সময় আসলে যদি নাও দেখতে পারেন যে দেখা গেছে অনেক বড়, তখন এইখানে আমার ম্যাক্স কি আসবে বলেন তো? সরি, ম্যাক্স ব্র্যাকেট স্টার্ট করিনি, এখান থেকে স্টার্ট করে এখন এখান থেকে আমি বুঝতেছি না, কিন্তু আমার কোথায় শুরু কোথায় শেষ আমি মনে করতেছি আমার এখান থেকে শুরু, কিন্তু আমি যখন ফর্মুলা ইউজ করছি, খেয়াল করবেন এই ফর্মুলা বারে ফর্মুলা দেখায় কিন্তু, ঠিক আছে। আপনি ফর্মুলা বারে থাকা অবস্থা অন্য কোথায় ক্লিক করবেন না, তাতে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়। সব সময় ফর্মুলা বারে থাকা অবস্থা আপনি কিবোর্ড থেকে এন্টার দিয়ে বের হয়ে আসবেন, অথবা কিবোর্ড থেকে আপনি স্কেপ দিতে পারেন। যখন ফর্মুলাতে থাকবেন এইখানে ক্লিক দিবেন। বুঝতে পারছি? আমরা ফর্মুলা কিন্তু চেঞ্জ করতে পারি, এখানে ডাবল ক্লিক করে আপনি চাইলে এই লেখাটা চেঞ্জ করে দেন। এটা কত? 1। আবার চাইলে আপনি এইখানে লিখতে পারেন, এই জায়গাতে টাইপ করতে পারেন।
তাহলে আমাকে একটু দেখতে হবে আমার কোথায় ভুল আছে কি না, ফর্মুলা বারের ভিতরে অথবা ফর্মুলার ভিতর ফাংশনের ভিতর ঢুকে আমার চেক করতে হবে কোথাও সমস্যা করছি কি না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নিচে দেখেন এই শিটটা আপনারা সেভ করে রাখেন। এই যে এখানে সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখেন শিট 2 আছে একটা অপশন, একটু সবাই বোর্ডে তাকান। এই যে শিট 2, এইখানে ক্লিক করবেন। এইখানে একটা কাজ দিছি, সাম, এগুলো বাসায় করবেন আপনারা, সবচেয়ে বেটার হয়। সাম সাবস্ট্রাক্ট হয়েছে আমরা যেটা বিয়োগ করি, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, বুঝতে পারছেন? মানে এটা এগুলার সাম করবেন, এখানে এগুলার বিয়োগ করবেন, এগুলার গুণ করবেন, এগুলার দুইটার ভাগ করবেন। শিটটা আপনারা লাইমওয়্যারের মাধ্যমে বাসায় নিয়ে যেতে পারেন। এরপরে আচ্ছা আমি দিয়ে দিব, ওই ইসে দিয়ে দিব এই শিটটা, আপনারা ওইটা ওইখান থেকে বাসায় রেখে প্র্যাকটিস করলেন। শিট 3-তে আসেন। শিট 3-তে যেটা দেখাচ্ছি দেখেন, এটা একটা ছোটোখাটো একটা শিট, ধরেন এটা রেজাল্ট শিট মনে করেন। সেখানে স্টুডেন্টের নাম্বারগুলো দেওয়া আছে, কয়েকজন স্টুডেন্ট আছে, রহিম, করিম, হ্যাঁ, এদের সাবজেক্ট ওয়াইজ নাম্বার, এই সাবজেক্টের টোটাল, অ্যাভারেজ, পার্সেন্টেজ। আচ্ছা, আপনারা টোটাল আর অ্যাভারেজের কাজটুকু করেন, পার্সেন্টেজ আমি একটু পরে বুঝাচ্ছি। সবাই এই দুইটা অংশ করেন। শিট 3-এ এই যে মার্ক করা অংশটুকু কাজ করেন, ঠিক আছে? হিমশিম খেয়ে যাচ্ছেন। এইখানে খুব সহজ, আমি দেখাই দিছি। এখানে ক্লিক করেন, সামে দেন, সব নিয়ে নিছে, কিবোর্ড থেকে এন্টার। আবার অ্যাভারেজের ঘরে আসেন, এখানে ক্লিক করেন, অ্যাভারেজ দেন। সে অ্যাভারেজ নেওয়ার সময় টোটালটাকে ধরছে, আমার টোটালটা ধরা যাবে না, তাই আপনি সিলেক্ট করে দেন, ওইটাকে অ্যাভারেজ করবে, তাহলে তো আমার জিনিসটা ঠিক হবে না, বুঝতে পারছি? এন্টার দেন। এই কাজটা করতেছিলাম। এরপরে হয়েছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা টোটালের উপর পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজের ফর্মুলা হয়েছে সে অবটেইন মার্ক, অর্থাৎ যে নাম্বারটা সে প্রাপ্ত হয়েছে, কত হয়েছে, এই যে টোটাল এটা 215, তাহলে আমরা ইকুয়াল যে মার্কটা সে প্রাপ্ত হয়েছে টোটাল, সেটাকে ক্লিক করলাম। একটু তাকান, 1 মিনিট পরে, 1 মিনিট, কয়টা সাবজেক্টে পরীক্ষা দিছে? 3টা, ভাগ 300, মানে 300-র ভিতরে সে এইটা পাইছে, বুঝতে পারছি? এবং কিবোর্ড থেকে আপনারা পার্সেন্টেজ সাইনটা বসায় দেন, দিয়ে এন্টার দেন। সরি, একটু ভুল হয়েছে, যদি কিবোর্ড থেকে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে আপনাকে গুণ দিতে হবে 100, গুণ, পার্সেন্টেজের আগে গুণ আসছে। আচ্ছা, এইখানে সরি, এই পার্সেন্টেজ চিহ্নটা ইউজ করবেন না, 300 নর্মালি আসতেছে। আপনারা হয়তো একটু সমস্যা হতে পারে, আমি আরেকবার দেখাচ্ছি, এটা ক্লিয়ার করে নিই। দেখেন, আপনারা স্বাভাবিকভাবে ইকুয়াল দেন, টোটালের যে ঘর এটা ভাগ, মানে স্ল্যাশ 300, এন্টার দেন। কিন্তু এটা তো পার্সেন্টেজ না, তাই না? এটাকে আপনি ক্লিক করেন, এইখানে এই যে একটা পার্সেন্টেজ নামে একটা সাইন আছে, এখানে ক্লিক করেন, ওটা পার্সেন্টেজ আকারে নিয়ে নিবে। এরপরের কাজটা কি? এখন এইখানে তো আমার 5 জন স্টুডেন্ট আছে, 500 স্টুডেন্ট যদি থাকে কোনো সমস্যা নাই। এই 3টাকে আপনি সিলেক্ট করেন, করে এই যে এইখানে এটাকে ক্লিক করে টান দেন, হ্যাঁ, সবগুলোর অটো যোগফল, অ্যাভারেজ, পার্সেন্টেজ হয়ে গেছে, বুঝতে পারছি? পার্সেন্টেজ ঘরটা আমার, হ্যাঁ, রাউন্ড ফিগার দেখাচ্ছে। আপনি চাচ্ছেন না রাউন্ড ফিগার না স্যার, একটু দশমিকের পরে আরও 2টা ঘর এক্সট্রা নেব, তাইলে এই যে এইদিকে আছে না, সরি, এই যে এটাকে ক্লিক করুন, বুঝতে পারছি? বাকিগুলার কিন্তু এটা সিলেক্ট করা নাই, কিন্তু আমি এইটা সহ যদি সিলেক্ট করতাম তাহলে ওইটা দেখাইতো। ওকে, এই জিনিসটা শেষ করেন।